মাউ করে কান্না করছেন এই মানুষটি। মর্গের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো দেখতে এসেছেন নিজের দুই বোনের নিথর দেহ। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন সৈয়দ আলমের দুই বোন শাহানা আক্তার ও রুবিনা আক্তার। অন্যদিকে মর্গের সামনে স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েছেন স্বামী। যে মানুষটির সঙ্গে ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন বুনেছিলেন, আজ সেই সঙ্গীর মরদেহ হয়ে পড়ে আছে মর্গে। একটি দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে তছনছ করে দিল একটি পরিবারকে। সোমবার আদালত থেকে বাড়ি ফেরার পথেই কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রাম উপজেলার মধ্য খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাড়া এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ঝরে যায় ৩টি প্রাণ। নিহতদের মধ্যে রয়েছেন দুই বোন রুবিনা আক্তার ও শাহানা আক্তার। তারা উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জাফর আলমের কন্যা। দুর্ঘটনায় আরও একজন পুরুষ নিহত হয়েছেন, তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় সিএনজি চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুপুর আনুমানিক ২টার দিকে সংঘটিত এই দুর্ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শী আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। খুনিয়াপালং মানে রাস্তার মাঝখানে আর আইজার গিয়ে ইন্তি সিএনজি যার ইন্তি কভার বানাইছে কানে মারা দিয়ে না কি আতিয়ান সিটি গিয়ে মাথার মগজ পেকিং বাইরে গিয়ে যে পুরুষ আছে এটার আর মহিলা তো গেছে গা। সিএনজি মাঝে ৬ জন, মহিলা ২ জন আসলে ২ জন আর গাড়ি তো টানি বাইরে গেছি মানে সিএনজি তো ফাঁক থাক গড়িয়ে নেই। 2টা বাজার শুনলাম মাঝে ইত্যারা কসবাতো যাবে কভার ব্যাংক মরিচাত নাই আয়ের ব্রিজের হাসাত ধাক্কা হাই অনেক একুলো পর্যায়ে দেখি আর মহিলা ভিতরে মানে কি রক্ত যাওয়ার অবস্থা উদ্ধার করিল আই মহিলা দুনওয়াল সদর হসপিটাল আই গই আর কভার ব্যাংক 2 জন হইনারি আর হনমজ্জ হইনারি আই দেখি তারা মৃত্যু করছে। নিহতদের পরিবারের সদস্যরা বলছেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে তারা কক্সবাজার আদালতে এসেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তাদের তাজা প্রাণ। মামলা চলে দিয়ান ধর সমস্ত কিছু ড্রাইভার আর বইনাশীল বড় বইনাশীল আর মা মারা গিয়ে যেহেতু বড় বোন দায়িত্বদাসীল তাইলে এবার দেখাশোনা করছে এখন ৩-৪ মিছিল গিয়ে কেসর অমত অবস্থাতে তারা যার মাঝে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট তারা ফুনিত দে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় খবর লই থাক দেয় বোন মারা গিয়ে কোর্টের মধ্যে আসছিল যাওয়ার পর ওইখানে সিএনজি অ্যাক্সিডেন্ট করছে এরকম শুনছি। আমার ওয়াইফ আমার স্বামী দুজন দেখছি যে আমি আর দেখি না শুনি। আমি 2টা ছেলে, আমার একটা নুরানিতে পারে আর ক্লাস 5 যে 2 জন মারা গেছে ওনারা হচ্ছে আমার আপন ফুফাতো বোন, আর একজন সুস্থ আছে উনি হচ্ছে আমার চাচা আপন চাচা, ওনার বাড়ি হচ্ছে ছাকবুকিয়া। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে হাইওয়ে পুলিশ। গাড়ি 2টা আমাদের কাছে আটক আছে, 3 জন মারা গেছে, 3 জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। না, গাড়ি কেউ আটক হয় নাই। পালিয়ে গেছে ড্রাইভার। গাড়ির মধ্যে আছে প্রাণের একটা আছে বিজ্ঞাপন আছে। প্রাণ কোম্পানি গাড়ি কিনে এখনো বলতে পারছি না, কারণ আমাদের সাথে এখনো কারোর সাথে যোগাযোগ হয়নি। কক্সবাজারে সড়ক দুর্ঘটনা এখন প্রতিদিনের চিত্র। বেপরোয়া গতির এসব যানবাহনে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। তাই দ্রুত বেপরোয়া গতির চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় স্থানীয়রা। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।